আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ সূরা আল বাকারার ফজিলত সম্পর্কে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পাঠ করার বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। তোমাদের দুটি পুষ্প তথা সূরা আল বাকারা ও সূরা আল ইমরানের তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই দুটি সূরা এমনভাবে আসবে যেন এ দুটি হচ্ছে দুখণ্ড মেঘমালা, অথবা দুটুকরো কালো ছায়া, অথবা দুঝাঁক উড়ন্ত পাখি। এ দুটি সূরা যারা তেলাওয়াত করবে তাদের থেকে জাহান্নামের আযাবকে প্রতিরোধ করবে। তোমরা সূরা আল বাকারা তেলাওয়াত করো, কেননা এর নিয়মিত তেলাওয়াত হচ্ছে বারাকাহ বা সমৃদ্ধি, এবং এর তেলাওয়াত বর্জন হচ্ছে আফসোসের কারণ। আর জাদুকররা এর ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। মুসলিম শরীফ 804 নম্বর হাদিস। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা আল বাকারা পাঠ করো, কেননা এর পাঠে বরকত লাভ হয় এবং পাঠ না করা অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ। যে ব্যক্তি এ সূরা পাঠ করে তার ওপর কোনো আহলে বাতিল তথা জাদুকরের জাদু কোনো প্রভাব বিস্তার করতে পারে না। মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানাইও না, নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয়। মুসলিম শরীফ 780 নম্বর হাদিস। অন্য রওয়ায়াতে এসেছে, যে ঘরে সূরা আল বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করে না। মুসনাদ আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তিরই উচ্চ স্তম্ভ রয়েছে, কোরআনের সর্বোচ্চ সিংহ হল সূরা আল বাকারা। তিরমিজি 2878 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামকে ডাকার সময় বললেন, হে সূরা আল বাকারার বাহক জ্ঞান সম্পন্ন লোকেরা, সূরা আল বাকারা তেলাওয়াত করলে সেখানে ফেরেশতাগণ আলোক বর্তিকার মতো অবতরণ করে। এ প্রসঙ্গে বিভিন্ন সহিহ হাদিসে বর্ণনা এসে, যে সমস্ত সাহাবায়ে কেরাম সূরা আল বাকারা জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নেতৃত্ব যোগ্যতা সম্পন্ন মনে করতেন এবং তাদেরকে যুদ্ধের আমির বানাতেন। তিরমিজি শরীফ 2876 নম্বর হাদিস। অনুরূপভাবে যারা সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান জানতেন, সাহাবাদের নিকট তাদের মর্যাদা ছিল অনেক বেশি। সর্বোপরি এ সূরাতে আল্লাহ ইসমে আজম রয়েছে, যার দ্বারা দোয়া করলে আল্লাহ ছাড় দেন। এ সূরায় এমন একটি আয়াত রয়েছে যা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, যাতে মহান আল্লাহ তাআলার নাম ও গুণগুলি বর্ণিত হয়েছে। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।